বাড়িতে আজকে রান্নাবান্না হচ্ছে খুবই স্পেশাল। বোয়াল মাছের বিভিন্ন রকমের তরকারি রান্না হবে আজকে আমাদের বাড়িতে। তো রান্নাবান্না করবে আমার ননদ। ও এসছে, মেয়ের সামার ভ্যাকেশনের স্কুল বন্ধ দিয়েছে। তো প্রচণ্ড গরম পড়াতে আমরা দুজনেই প্ল্যান করেছিলাম কোথাও একটু যাব, কিন্তু প্ল্যানটা ক্যান্সেল করে দুজনে মিলে বাড়িতেই এনজয় করছি। ওকে বললাম চলে আসো তুমি আমাদের এখানে। আর ননদের মেয়েটা মামা বাড়িতে আসছে, মানে আমার ছেলের সাথে খেলা করতে খুব ভালোবাসে। তো মেয়েকে নিয়ে চলে এলো। আর এদিকে ওদের খেলার পাট কি তো খাচ্ছ? শেষই হয় না। ডাল সিদ্ধ হুম, ভাত আর ডিম। ডাল সিদ্ধ আর ডিম সিদ্ধ। তো ননদ আসাতে বাড়িতে খুবই হইচই হচ্ছে, ভালো ভালো খাওয়া দাওয়া হচ্ছে। আর ননদের হাতে স্পেশাল স্পেশাল তরকারি খাওয়া হচ্ছে। বোয়াল মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট রান্না হবে, আর হচ্ছে সর্ষে পোস্ত বাটা দিয়ে বোয়াল মাছের একটা তরকারি, যেটা দুপুরে খাওয়ার জন্য। আরেকটা হচ্ছে আলু দিয়ে মাংসের মতো করে বোয়াল মাছের আরেকটা তরকারি, যেটা হবে রাতে খাওয়ার জন্য। তো আজকে সব রান্না বান্না আমার ননদই করছে একদম। জাস্ট শুধু আমি ভাতটা নামিয়েছি, বাকি যত তরকারি, আমের চাটনি, কাঁচা আমের চাটনি, ডাল, বোয়াল মাছের মুড়ি ঘন্ট মাথা দিয়ে, আর হবে বোয়াল মাছের শস্য পোস্ত বাটা তরকারি। মাংসর মতো করে বোয়াল মাছ রান্না হবে, যেটা দুর্দান্ত হয়েছিল খেতে। আমি রেসিপি শেয়ার করেছি শস্য পোস্ত বাটা দিয়ে বোয়াল মাছের। তাহলে বাজারে গিয়া কাতলা মাছ বলে 500 টাকা। ভালো তো কাতলা নাই না। ননদের হাতে রান্না বান্না ভীষণই টেস্টি হয়। ও খুব ভালো রান্না বান্না করে, বিশেষ করে মাছ মাংস এই রান্নাগুলি ও দুর্দান্ত বানায়। নিরামিষও হয়, পনির টনির খুব ভালো বানায়। তো ননদ বলছে আজকে আমি রান্না বান্না করবো। তো আমি বললাম ঠিক আছে, আমি ভিডিও করি। আর আজকে দুপুরে রান্না হলো, দুপুর না মানে আজকে সারাদিনের জন্য, বোয়াল মাছ আলু দিয়ে মাংসের মতো করে মুড়ি ঘন্ট, যেটা দুর্দান্ত হয়েছিল খেতে। কিশমিশ দেওয়া হয়েছে, কামড়ে কামড়ে কিশমিশ পড়েছিল, সুপার লেগেছিল খেতে। পেঁয়াজ দিয়ে ডালটাও দারুণ হয়েছিল। আর হয়েছিল সর্ষে পোস্ত বাটা দিয়ে বোয়াল মাছের এই তরকারিটা। এই রেসিপিটাও কিন্তু আমি শেয়ার করব, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর আমের চাটনিটাও দারুণ হয়েছে, মানে একটা থেকে একটা সবগুলি রান্নাই খুবই সুস্বাদু হয়েছে। আমাদের হাতে রান্না বান্না খুবই ভালো লাগে, ও খুব ভালো রান্না করে। আর ভাইয়ের বাড়িতে এসছে, আজকে বলেছে হাজব্যান্ডকে যে তুমি রিভিউ দেবে যে আমার রান্নার স্বাদ না বোনের রান্নার স্বাদ। ও তো বললো মহা ইয়েতে যে কী বলবে, জানি কিছুই বলতে পারবো না, জাস্ট মজা করার জন্য বলেছি যে বলো কার রান্নাটা ভালো হয়। কারণ ও তো এটা বলবে না আমি জানি, তারপরেও ওর সাথে মজা করেছিলাম। তো কারণ ননদ খুব ভালো রান্না করে, সবার হাতের তরকারি আলাদা আলাদাই হয়। তবে আমিও রান্না মোটামুটি ভালোই করি। ননদের হাতের রান্না বান্না আর নিজে রান্না করলে না, নিজের হাতে রান্না করে খেয়ে সবসময় ভাল লাগে না, অন্য কেউ রান্না আমার করে বোন দিলে রান্না করলো, ভালো লাগে। খেয়ে বলো কেমন হলো। ভালো। তোমার মা রান্না করেছে গুনগুন? মা কিন্তু আজকে সব বানিয়েছে, আজকে সব মা বানালো। তুমি খাবে আর রিভিউ দেবে, দেখি তোমার মামা কি বলে। ঠিক আছে। কার রান্না বেটার? বউ না বোন? বউ না বোন, কার রান্না বেটার? আজকে ভিডিওর টাইটেল কার রান্না বেশি ভালো হলো, বোন না বোন? কেউ রান্না না। বউ। কেউ রান্না না। ডালটা খাই দাও, এগিয়ে আগে দেখা যাবে। থাকবে রে। কেমন লেগেছে ওটা খেয়ে? মার একটু দেখা নেই কারেন্টের বিল কেমন আয়? আরে ভালোই। এটা আগে